ঘড়িতে সময় তখন সকাল ৬টা বেজে ২০ মিনিট, আর আমরা তড়িঘড়ি করে রেডি হয়ে নিলাম। আজকে যাব মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের লীলাভূমি বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় অবস্থিত শ্রীধাম ওরাকান্দিতে। আর আজকে ওরাকান্দিতে প্রতি বছরের ন্যায় অনুষ্ঠিত হতে যাচ্ছে যুগাবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৩তম আবির্ভাব তিথি উপলক্ষে বারুণী স্নান ও মেলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকে এই ওরাকান্দিতে যোগ দিতে যাচ্ছে মতুয়া সম্প্রদায়ের লাখো ভক্তবৃন্দ। লাখো ভক্তের ন্যায় আমরাও সামিল হতে যাচ্ছি আজকের এই স্নান উৎসবে। সো ভিউয়ার্স, আমার আজকের এই ভিডিওটিতে থাকছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর কে এবং কেনই বা লাখো ভক্তবৃন্দের সমাগম ঘটেছে আজকের এই শ্রীধাম ওরাকান্দিতে। আর সেই বিষয়ে আপনি যদি জানতে চান অবশ্যই ভিডিওটি না টেনে পুরোটি দেখতে থাকুন। তো ভিউয়ার্স, যাই হোক, আমরা কিন্তু প্রায় ওরাকান্দির কাছাকাছি চলে এসেছি। আর মাত্র ১ কিলোমিটার দূরেই ওরাকান্দি, আর ওইদিকে মোটরসাইকেল নিয়ে যাওয়া যাচ্ছে না, যার কারণে আমি কিন্তু গাড়িটি পার্কিং করে রেখে যাচ্ছি। যেতে যেতে আপনাদের শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর সম্পর্কে কিছু কথা বলতে চাচ্ছি। হরিচাঁদ ঠাকুর মতুয়া মহাসংঘের প্রবর্তক। তিনি সমাজের পিছিয়ে পড়া হিন্দু সম্প্রদায়ের লোকদের জন্য এবং সমাজের দলিত মানুষের উন্নয়নে নানান কাজ করেছিলেন। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর 1812 খ্রিস্টাব্দের 13ই মার্চ, 1218 বঙ্গাব্দের 29শে ফাল্গুন মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে অবিভক্ত ভারতবর্ষের তথা পূর্ব বাংলার বর্তমান গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার অন্তর্গত ওরাকান্দির পার্শ্ববর্তী সফলডাঙ্গা গ্রামে এক বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার মাতা পিতার নাম অন্নপূর্ণা বৈরাগী ও যশমন্ত বৈরাগী। শ্রী শ্রী হরিলীলামৃত অনুসারে তার পূর্বপুরুষের আদিবাস ছিল রাঢ় দেশে। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা সেভাবে হয়নি, কিন্তু প্রেম ভক্তির কথা সহজ সরলভাবে প্রচার করতেন। বৈষ্ণব বাড়িতে জন্ম হওয়ার কারণে শাস্ত্র আলোচনার মাধ্যমে বিভিন্ন শাস্ত্র সম্পর্কে জ্ঞান লাভ করেন। বিভিন্ন জায়গায় অবস্থান করার সুযোগে অভিজ্ঞতালব্ধ জ্ঞান অর্জন করেছিলেন তিনি। তার প্রচলিত সাধন পদ্ধতিকে বলা হতো মতুয়াবাদ। তার 2 ছেলে গুরুচাঁদ ঠাকুর ও উমাচরণ ঠাকুর। শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর তার পিতা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মৃত্যুর পর মতুয়া বা সূক্ষ্ম সনাতন ধর্মের উন্নতি সাধন শিক্ষার প্রসারে ব্রতী হয়েছিলেন। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জীবনী নিয়ে কবি রসরাজ তারকচন্দ্র সরকার শ্রী শ্রী হরিলীলামৃত নামক গ্রন্থটি রচনা করেন। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর একজন মহাপুরুষ হিসেবে অবতার, যা তার অনুসারীরা ভক্তরা সকলে বিশ্বাস করেন এবং তাকে বলা হয় পতিত পাবন। তার ভক্তরা যাকে শ্রী চৈতন্যদেব এবং গৌতম বুদ্ধের যৌথ অবতার বলে মনে করত। তার প্রচলিত মতুয়া বা সূক্ষ্ম সনাতন ধর্মে কোনো দেবদেবীর স্থান নেই। ভক্ত ও অনুসারীদের উদ্দেশ্যে তিনি সত্য, প্রেম, পবিত্রতা এবং দ্বাদশ আজ্ঞা দিয়ে গেছেন। তৎকালীন সময়ে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আদর্শ মেনে 36টি জাতি একত্রিত হয়েছিল। এই জাতির মধ্যে ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রাহ্মণ, মুসলিম, খ্রিস্টান প্রত্যেক জাতির দৃষ্টান্তমূলক উপস্থিতি দেখা যায়। বর্তমানে তার অনুসারীরা মতুয়া সম্প্রদায় নামে পরিচিত। এখানে বলা বাহুল্য যে সকল নম মতুয়া, কিন্তু সকল মতুয়া নম নয়। তো ভিউয়ার্স, হরিচাঁদ ঠাকুর সম্পর্কে তো অনেক কিছুই জানা হলো। এবার আপনাদের জানাবো আজকের এই উৎসবটি কেন পালিত হয়। সনাতন ধর্মমতে প্রতি বছর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে ঠাকুরবাড়িতে মহাবারুণী পুণ্যস্নান ও মতুয়া মহামেলা অনুষ্ঠিত হয়। মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে পশ্চিমবঙ্গের বনগাঁ ঠাকুরনগর ঠাকুরবাড়ি ও মতুয়া ধাম বর্তমানে একটি গুরুত্বপূর্ণ তীর্থকেন্দ্রে পরিণত হয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের এই ভিডিওটিতে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর সম্পর্কে এবং এই মহাবারুণী উৎসব সম্পর্কে কিছু তথ্য। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার আইডিটি ফলো দিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে।